এইটুকের যোগফল যদি 30 হয়ে থাকে আমাদের কাছে x এর মান কত তা বের করতে বলছে। লিখলাম 5। এখানে একটু নিয়মটা করি, a টু দি পাওয়ার m ইন্টু দেওয়া আছে a টু দি পাওয়ার n। এটা যেই কথা এ লেখা যদি আমি, তারা যেহেতু গুণ আছে পাওয়ার কি হয়ে যায় যোগ। এটা থেকে আমি এটা লিখতে পারি, তাহলে চাইলে তুমি এটা থেকে এটারও লিখতে পারি নাকি। যোগ যদি থাকে, যদি আমি আলাদা আলাদাভাবে লিখি তারা পাওয়ারকে কি হয়ে যাব গুণ হয়ে যাব। তো এই কনসেপ্টটা আমরা এখানে একটু ইউজ করি, x ইন্টু 5 টু দি পাওয়ার 1। এখানেও সেম প্রসেস, 5 টু দি পাওয়ার x ইন্টু 5 স্কোয়ার, ওই পাশে কত 30। এখানে 5 টু দি পাওয়ার x, এখানেও 5 টু দি পাওয়ার x কমন নিয়ে নেই, এখানে রইল শুধু একটা 5 প্লাস এখানে 5-এর উপরে স্কোয়ার কত 25, ওই পাশটাতে 30। 5 টু দি পাওয়ার x, 25 আর 5 কত হইল 30, ওই পাশেও একই জিনিস। আমরা লিখলাম 5 টু দি পাওয়ার x, এর পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ। তো যদি আমরা 30 দ্বারা 30-টে ভাগ করি রেজাল্ট কত বের হয় 1। 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমাদের একটা কনসেপ্ট জানা আছে, a টু দি পাওয়ার 0 সমান কত 1। এটা হলো সব কিছুর জন্য প্রযোজ্য। এর পরিবর্তে যদি আমি y টু দি পাওয়ার 0 লিখতাম তার মানও কত 1। তাইলে আমি যদি এগুলো না লিখে 5 টু দি পাওয়ার 0 লিখি তাও তো কত বের হয় 1ই বের হয়। তো এইখানে যেহেতু আমার 5 আছে, আমার টার্গেট হইতাছে আমি ওই পাশটা তো কত আনতে চাইতেছি 5, তো 5 টু দি পাওয়ার 0। নিচের দুজন সেম, আমরা এই কনসেপ্ট জানি, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার x যদি হয়, দুজন যদি সেম হয় পাওয়ার কেমন সমান, m সমান x। তো লিখে দিলাম x ইজ ইকুয়াল টু 0। এই যে 5 5 বাদ হয়ে গেছে, x এর মান কত 0।